আসসালামু আলাইকুম। সো ইরান যুদ্ধের সবশেষ আপডেট হলো যে, যে যা ডিল করার চেষ্টা করুক, পাকিস্তান অনেক বেশি ইনভলভ হইছে। তা দেখে আসলে ভালো লাগছে। কারণ অনেকদিন পরে মুসলিম দেশগুলোর ভিতরে হার্ড পাওয়ার এর যে চিন্তা, এটা কিছুটা আসলে এখন ম্যাচিউর হইছে। আমাদের ওই ডিফিটেড সাইকোলজির থেকে আসলে বের হওয়া এত ইজি না। যার জন্য তুমি দেখবা আরবদেরকে যতই এক্সট্রাঅর্ডিনারি ওয়েপন দেওয়ার চেষ্টা করো, তারা 5th জেনারেশনের ফাইটার জেট নিছে, 4.5 জেনারেশনের রাফায়েল নিছে, ইউরোটাইফন নিছে, সৌদি আরবের কথা বলতেছি। স্টিল এত বেশি ডিফিটেড মেন্টালিটিতে থাকে যে তাদের আর্মি আজকের দিন পর্যন্ত অলমোস্ট 90 ইয়ার্স হয়ে গেছে সৌদির এই রাষ্ট্র গঠনের। স্টিল তারা কোনো প্রপার গ্রেড ফাংশনাল আর্মি বিল্ড করতে পারে নাই। সো এটা অনেক বড় একটা ব্যর্থতা না? তুমি যদি চিন্তা করো যে ইন্টিগ্রেশনও যদি তুমি আসলে করার চেষ্টা করো এবং যদি ওটা ফাংশন না করে, ওটা আসলে ব্যর্থতা ছাড়া তুমি কি বলবা? এবং তারা ব্যর্থতা আমি এক হিসেবে ধরি না, কারণ ওইখানে সাইকোলজির অনেক বড় একটা রোল আছে। বিকজ পাকিস্তান যদি এত বেটার ওয়েতে তাদের আর্মিকে ফাংশন করাইতে পারে টাকা ছাড়া, বিকজ পাকিস্তান তারা $10 বিলিয়ন পেপারে দেখায়, ধরলাম আরো $10 বিলিয়ন পেপার ছাড়া, $20 বিলিয়ন। বাট সৌদি তাদের ইন্টায়ার আর্মিতে অ্যানুয়ালি $50 বিলিয়ন স্পেন্ড করে, উইচ ইজ হিউজ। আই মিন বাংলাদেশে 3.5 থেকে 4 বিলিয়ন ডলার আমরা 1.5 বছর বা এরকম 2 বছরের সাইকেলে ব্যবহার করি। তো তুমি পার্থক্যটা বোঝার আসলে চেষ্টা করো। স্টিল সৌদি কখনোই হুতিদের মিসাইল ইন্টারসেপ্ট করতে পারে নাই। ইয়ামেনে যখনই তারা অ্যাটাক করছে, মিলিটারি সাকসেস তো তারা পায়ই নাই, বরং ওইটা আসলে তাদের দিনকে দিন সাইকোলজিক্যালি আরো বেশি উইক পজিশন নিয়ে গেছে। সো ইরান যুদ্ধের জন্য অ্যাট লিস্ট আমাদের যে হার্ড পাওয়ার রাষ্ট্রগুলো ছিল, তুরস্ক, ইরান, পাকিস্তান, কিছু ক্ষেত্রে তুমি মিশরকেও নিতে পারো। বাট মিশরের ক্ষেত্রেও সেম জিনিস। তাদের আর্মি অনেক প্রফেশনাল হলেও তাদের ওই রাষ্ট্রের মানুষের সাথে তাদের কানেক্টিভিটি অনেক উইক। যার জন্য তারা ওই জিনিসটাকে এখনো পর্যন্ত পাকিস্তান লেভেলে নিতে পারেনি। স্টিল তাদের, তুমি যদি মিলিটারি স্পেন্ড দেখো, ওইটাও কিন্তু সিগনিফিকেন্টলি হাই কম্পেয়ার টু যদি তুমি আমাদের মতো ছোট ছোট রাষ্ট্রগুলোর কথা চিন্তা করো। আরব আমিরাত অনেক হেভি টাকা স্পেন্ড করে প্রফেশনাল একটা আর্মি বিল্ড করছে। স্টিল আমিরাত অনেক ছোট। যেই পরিমাণে মানুষের রিসোর্স প্রয়োজন, যে পরিমাণে উইল প্রয়োজন, ওটা শুধু টাকা দিয়ে আসলে কিনা সম্ভব না। এটা সবচেয়ে বড় উদাহরণ সৌদি। যদি সৌদি আর্মি বিল্ড না করতে পারে, আই মিন, এটা হাসি হাসি ঠাট্টা ছাড়া আর কিছু হবে না যে আমিরাত আর্মি বিল্ড করবে। সো আরবের প্রত্যেকটা কিংডম ওভার ডিপেন্ডেন্ট আমেরিকা ও পাকিস্তানি মিলিটারি দ্বারা। পাকিস্তান মিলিটারি যদিও ইকুইপমেন্ট দিয়ে সাহায্য করে না, না টাকা দিয়ে সাহায্য করে, বাট ট্রেনিং করায় অ্যান্ড এই আর্মিকে প্রফেশনালিজমের বা ওই ইন্টিগ্রেশনের অংশ হিসেবে তাদেরকে বিল্ড করছে। আমেরিকাও ডেফিনেটলি অনেক বেশি সাপোর্ট করছে তাদেরকে। বাট আজকের দিন পর্যন্ত তারা প্রফেশনাল কোনো আর্মি, বড় আর্মি, ক্যাপেবল আর্মি যেটা আসলে লড়াই করতে পারবে, এরকম কোনো আর্মি তারা বিল্ড করতে পারে নাই। সো ইরান যুদ্ধের মাধ্যমে অ্যাট লিস্ট পাকিস্তান গেমে ব্যাক করছে। বিকজ পাকিস্তান মুসলিম দেশগুলোর জন্য একটা আইডিয়াল মিলিটারি স্টেট, যার থেকে মুসলিম কান্ট্রিগুলো শুধু শিখবে এরকম না, পাকিস্তান থেকে অনেক বেশি কিছু নেওয়ার আছে। তারা যে অ্যাচিভ করছে লাস্ট 70-80 ইয়ার্স, ডেফিনেটলি এর ভিতরে বাংলাদেশের সাথে যে যুদ্ধটা ছিল, ওইটা পাকিস্তানি রাষ্ট্রের সবচেয়ে বড় ভুল ছিল এবং যা আমাদের সাথে করছে। স্টিল তারা যেভাবে রিকভারি করছে সোভিয়েত জিহাদ থেকে শুরু করে
দেন ইন্ডিয়ার সাথে বারবার তাদের পারফরমেন্স অনেক বেটার ছিল। অ্যান্ড 2025 এ যে পারফরমেন্স দিছে ওটাতে আসলে পুরা দুনিয়া এখন সেলিব্রেশন করতেছে বা অ্যাপ্রিসিয়েশন করতেছে। তো ওইখানে পাকিস্তান আর্মির এই যুদ্ধে ইনভলভ হওয়া, এটার ২-৩ টা দিক হতে পারে। একটা দিক হতে পারে যে পাকিস্তানকে ইউজ করতে চায় আমেরিকা, অ্যান্ড পাকিস্তান সামহাউ ইউজ হইতেছে। বিকজ এই যুদ্ধ একটা পজ বা একটা ব্রিথ নেওয়ার জন্যই এই সিজফায়ারটা হয়েছে, এটা সবাই এখন বলা শুরু করছে। অ্যান্ড ওইখানে যদি পাকিস্তানিদেরকে ইনভলভ করা যায়, দেন তুমি পাকিস্তানিদেরকে সামো ড্র্যাগ করলা কোনো না কোনো ওয়েতে। যদি মিসম্যানেজ হয়, যেটা হওয়ার সম্ভাবনা অলমোস্ট এখন 80-90%, বিকজ সিজফায়ার হওয়ার সাথে সাথে পরের আওয়ারে ইসরায়েল লেবানন অ্যাটাক করছে। তো তুমি এর দ্বারাই আসলে বুঝতে পারো যে তারা কতটুকু সিরিয়াস। বিকজ এই পুরো টেবিলে যাকে রাখা প্রয়োজন সবচেয়ে বেশি ছিল ইসরায়েল, ইসরায়েল নাই। সো ইসরায়েল এবং ওপেনলি এসে বলতেছে যে আমরা সিজফায়ার মানবো না। দেন জেডি বেন্স, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট, আইসাও ক্যামেরার সামনে বলে লেবানন তো চুক্তির অংশ হিসেবে ছিল না, অথচ পাকিস্তান ও ইরান দুজনেই টুইটের ভিতরে লেবাননের অংশ ছিল। সো পয়েন্ট হইল যে পাকিস্তান ইনভলভ হওয়া এক হিসাবে মুসলিম দেশগুলোর জন্য ভালো। দোয়া করি এটা যাতে ইরানের এগেনস্টে না যায়, বিকজ আদারওয়াইজ ওইটা আসলে ডিস্ট্রাকশন যাবে এবং মুসলিমরা একজন আরেকজনের বিরুদ্ধে যুদ্ধ করা ছাড়া আর কোনো ওয়ে থাকবে না। বাট পাকিস্তানের রোল অনেক বেশি এই জন্য যে মিডল ইস্টের যতগুলো রাষ্ট্র আছে আমিরাত ছাড়া, বিকজ আমিরাতিরা এখন একটু বেশি বাড়াবাড়ি করতেছে এবং পাকিস্তানের সাথেও সামহাও তারা শুরু করছে। স্টিল পাকিস্তান সৌদির সাথে নেগোসিয়েশন ব্যাক চ্যানেলে করানোর জন্য অনেক বড় একটা ভূমিকা পালন করছে এবং এটা তারা এখন ওপেনলি অ্যাডমিট করতেছে। কাতার সবাই ডাইরেক্টলি ইরানিদের সাথে কথা বললেও ওইখানে পাকিস্তানের মতন একটা প্লেয়ার থাকার জন্য ইরান আরো বেশি সাহস পাইছে সবগুলো বিষয়কে আসলে নেগোসিয়েশন করার জন্য। সো এই হলো ওভারঅল পাকিস্তানের রোল এই যুদ্ধে, যেটা আমি বলবো সোফার তো অনেক বেটার। সো ইয়া, পাকিস্তান অ্যাট লিস্ট ইনভলভ হয়েছে এই জন্য ভালো লাগছে। তোমরা আসলে চাইলে জানাইতে পারো যে পাকিস্তান এই যুদ্ধে সোফার ইরান যুদ্ধে যে ভূমিকা পালন করছে, এই ভূমিকা পালন করাটা পাকিস্তানের জন্য বা ওভারঅল মুসলিমদের জন্য কেমন ছিল। আসসালামু আলাইকুম।